আর এই আয়োজন সত্যি কথা বলতে আমার মা বাবার নামে আমি গ্রুপ খুলেছি। এটা গণেশ দাস ও শিকারানী দাস কালচারাল একাডেমি আমি খুলেছি। এই একাডেমিতে সব রকম বাচ্চারা, এটা মেন্টালি বাচ্চারাও আছে, এভরিথিং সব ভালো মন্দ সবাইকে নিয়ে আমার পথ চলা। আমি চেষ্টা করি সবার মধ্যে এই যে ভালোবাসাটা ছড়িয়ে দিতে। এই যেই টাইমটা আমরা আসি সেখানে যেন আমরা এই ভালোটাই নিয়ে বাঁচি, সবার মধ্যে এই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বার্তাটাই আমি দিই। আর আশা করি যে আমার যে জায়গাটায় আসি সেই স্থানে আমরা যেন নতুনভাবে বাঁচি। আর সুর তাল নাচের মধ্যে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। আমি চাই আপনারা আমার সঙ্গ দিন, এইভাবে আমি এগিয়ে যাই। আর আমার সঙ্গে অনেকেই আমার সহযোগিতা করেছে, তাদের মধ্যে আমাদের এই দাদারাও আছেন যাদের সঙ্গে আমি সহযোগিতা পেয়েছি। আমরা এইভাবে আগাই। আমার গ্রুপটাকে আপনারাও আগিয়ে নিতে সাহায্য করুন, সুবিধা হবে যে আপনাদের হাত বাড়াই। বা আমার মা বাবার বাড়ি আছে হাবড়া অশোকনগরে, আমার খুব ইচ্ছা ওখানে একটা একাডেমি খোলার, যেখানে সব রকম বাচ্চা সবাইকে নিয়ে ওইখানে ক্লাস করাতে, ওখানে একটা গান নাচ কবিতার একটা স্কুল খুলতে, যেখানে একাডেমি হিসাবে তৈরি হবে। এইভাবে পথ চলা, আপনারা আমাকে সহযোগিতা করবেন এইভাবে। আচ্ছা, আপনার গ্রুপে কতজন সদস্য আছে? আমার প্রায় কম করে হলে 500। আচ্ছা আচ্ছা, বছরে কতবার এই অনুষ্ঠানটা করেন? আমি প্রত্যেক মাসেই রাখি। আমার প্রত্যেক মাসে আমি সবাইকে হিলিং করি, সবাইকে থেরাপি দিই। আমি একটা হিলিং করার জন্য, সবাইকে সুস্থ রাখার জন্য বার্তা দিই। সবাই সুস্থ থাকো, ভালো রাখো, এই হিসাবে বার্তা দিই। আর সবার মধ্যে এই ভালোবাসাটাই ছড়িয়ে দিই। যেই টাইমে আসো সেটা নিজের জন্য বাঁচো, নিজেকে ভালো রাখো, নিজের জন্য বাঁচো, এই বার্তাটাই দিই। আচ্ছা, আজকে দেখলাম মঞ্চে আর একটা এই নেম প্লেট দেখলাম, ওই যে ব্যানার মতো যেটা পিবিসি, ওই সংস্থাটা কি আপনার? না, এই সংস্থাটা আমার না, এরা আমাকে কিছু হেল্প করেছে, যার জন্য আমি এই একাডেমিতে অনেকে দিয়ে আমি কিছু নিই না। যারা আমাকে এইসব গ্রুপ থেকে আমাকে ওরা হেল্প করে বলে আমি আজকে আগাতে পারি, মেন্টালি বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে পারি, যারা আমার পাশে থাকে, আর তাদের আমি স্টেজটা তুলে দিতে পারি। আচ্ছা, আগামী দিন আপনার পরিকল্পনা সম্পর্কে কিছু? আমার ইচ্ছা আছে আমি সব রকম মানে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করা থেকে শুরু করে আমি করি। যেহেতু আমরা 10টা বান্ধবী আছে, আরও অনেকে আছে যে আমরা এই নিজের যে প্রত্যেক মাসের একটা খরচ থেকে আমরা একটা তুলে রাখি। সেই খরচ থেকে যে তোলার টাকাটা, সেটা আমরা মিড ডে মিল যে বাচ্চারা খায়, সেই মিড ডে মিলের হাতে আমরা কোনো সময় ডিম, চাল, গম, এমনকি যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটা রের খরচা এরকমভাবে তুলে দিই। এমনকি হচ্ছে যেসব বই খাতা পায় না বা পেন্সিল পায় না, তাদের হাতে আমরা পেন্সিল বক্স তুলে দিই। যেমন আমার বাড়িতে যাচ্ছে, আমি 28 তারিখে, এই 28 তারিখে গিয়ে আমি কিছু বাচ্চাদের যে খাতা, বই, পেন্সিল দেবো, যেহেতু নতুন ক্লাস ওদের শুরু হয়েছে। ওইভাবে আমরা এই 10টা বান্ধবী আর কিছু আমার লোকরা আছে, আর এরকমই যারা আমার পাশে থাকে, আসে আমাকে হেল্প করার জন্য, এরকম অনেকেই আগিয়ে আসে, তারা আমাদের সহায়তা নিয়ে আমি এরকমভাবে কাজ করে যাই, একটার পর একটা কাজ করে যাই। আপনার আয়ের উৎসটা কি? আমার ইচ্ছা আমি প্রকৃতির মধ্যে মিশিয়ে দেবো, সবার মাঝে আমি বাঁচবো, সবাইকে ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করবো। আর সবার মধ্যে যেন আমি এইটাই চাই, হিংসা নয়, মারামারি নয়, খুনাখুনি নয়, ভালোবাসাটা ছড়ান, ভালো রাখার বার্তাটা দিন, ভালো সুস্থ থাকুক, ভালো রাখার চেষ্টা করুন, এইটাই তুলে দিতে চাই। আপনারাও থাকুন না, একটু ভালো থাকুন, একটু সুস্থ থাকুন, আর লোককেও হাত বাড়ান না, যাতে লোকেও একটু সুস্থ থাকে, ভালো কামনা করে আর মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা, আপনার আয়ের উৎসটা কি? এইখানে যে খরচ করছেন, এইটার উৎসটা করতে যাচ্ছে? এটা আমি আমার হাজব্যান্ডরাই করি। ও আচ্ছা, আমার হাজব্যান্ড আমরা করি। আর এই যে কিছু কিছু গ্রুপ থেকে আমাকে সাহায্য করে, সবাই নয়, যদি মেন্টালি বাচ্চাদের আমি নিই না, ওদের 1 থেকে 2 ঘন্টা ওদের জন্য তুলে রাখি। ওরা মেন্টালি বাচ্চারা যারা করে প্রোগ্রাম, তাদের কাছে আমি এমনি হাতে তুলে দিই, 1 থেকে 2 ঘন্টা ওদের জন্য রাখি। বাদবাকি যে টাইমটা পরে যারা করে, তারা আমাকে পে দিয়ে করে। আপনাকে ধন্যবাদ।